জাহেদ খানটা কি ডিগবাজিটা কি মানে ডিগবাজি দিবে এখানে কি ডিগবাজি দিবে ভাই বাংলাদেশে অবশ্যই রুচির দুর্ভিক্ষ উনি গতকাল ভেজা মাঠে ডিগবাজি দিয়েছে আজকে কি শুকনা মাঠে দিবে নাকি জানি না নট ফ্যান বাট আমরা মজা পাই ওনার ওই ডিগবাজি আমার ইন্টারেস্ট না ওগুলো বাচ্চাদের জন্য হতে পারে ওনার ইংলিশ দেখলে আমরা নিজেরাই বুঝি না নর্মালি আমি আসলে মেলাতে আসি না অনেক আগে আসতাম এইবার শুধু এসেছি আমি জাহেদ খানকে দেখার জন্য অনেস্টলি যে এত পপুলারিটি ওর বাংলাদেশে তো ভাবলাম একবার দেখি এখানে এসে আমি অনেস্টলি একটা ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে এখানে এসে যে ধরনের কালকে পারফরমেন্স দেখলাম আমরা ও দেখাইলো ওই পারফরমেন্স দেখার পর জাহেদ খানকে দেখার আমার আর কোনো অনুভূতি নাই মানে কি জাহেদ খানটা কি না কোনো পারফরমেন্স করতে পারে না কোনো কথাবার্তা করতে পারে বলতে পারে ঠিক মতো তারপর আবার নাকি আজকে ও সবাই আশা দিছে ওর ডিগবাজিটা কি মানে ডিগবাজি দিবে এখানে কি ডিগবাজি দিবে ভাই ও তো স্টেজে কালকে আমি দেখলাম পারফরমেন্স করলো ডিগবাজি দিল হ্যাঁ বাচ্চাদের মতো গড়াগড়ি করলো এই জাহেদ খান আমার মনে হয় না এইবার জাহেদ খানকে দেখে দ্বিতীয়বার মানুষ বলবে জাহেদ খানকে দেখার আশা আছে বাংলাদেশে অবশ্যই রুচির দুর্ভিক্ষ যার কারণেই তো এই জাহেদ খানকে নিয়ে সব মাতামাতি কারণ কিছু একটা তো করতে মানুষ নতুন কিছু করতে চায় আপনি কিভাবে বলবেন এটা ফেক যত ফেক তত বেশি শো জাহেদ খানকে দেখতে চান নাকি বাট আমি একদম ইন্টারেস্ট না আপনার সাথে দেখা করার নট ইন্টারেস্টেড Actually, but ওনার ওই ডিগবাজি আমার ইন্টারেস্টেড না আমি গানে মোর ইন্টারেস্ট মৌসুম মতন কিছু গান একেবারেই দেখার মতো না আমার দরকার একেবারে ভালো লাগে ওগুলো বাচ্চাদের জন্য হতে পারে আমাদের একটু রুচিসম্মত মানুষরা একটু ভালো ভালো গান ভালো ভালো কিছু ক্রিয়েটিভিটি কিছু দেখতে চাই আমরা সো আমি প্রীতম হাসানের জন্য ওয়েট করছি আর জেমস আমাদের গুরু জেমস ওনার জন্য ওয়েট করছি ওনারা আসলে পরে আমার টিকিট সার্থক আমি আসবো না আমরা তো এখানে ইংলিশে কাজ করি ইংলিশদের সাথে উঠা বসা করি ওনার ইংলিশ দেখলে আমরা নিজেরাই বুঝি না সো আমি জানি না কোন দেশের ইংলিশ উনি এত ভালো বলেন আমি জানি না ওর সম্বন্ধে বেশি বাট আমি যতটুকু দেখছি আমি ওকে I think that I actually feel sorry for him because he needs to sort of like look out for his health because some of the stuff he does it can be quite dangerous. আমরা তো এখানে এসেছি গুরুর গান শুনতে এসেছি তাই না তারপর আফ্রিদিও আছে এখানে তো হিজ এ ইউটিউবার তো অবভিয়াসলি আর এখানে সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে কি জাহেদ খান তাই না তো উনি আসাতে মানে আপনারা যেরকম আশা করেছেন উনি পারফর্ম করেছেন সেরকম পারফর্ম পেয়েছেন ওনার কাছ থেকে কতটুকু হ্যাপি তারপর কি মানে উনি কি মনে করেন যে আরেকবার আসতে পারবে এরকম কোনো যদি কিছু একটা বলেন ওনার সম্পর্কে আমরা আসলে এসেছিলাম গুরুকে দেখার জন্য আমাদের আশাটা সার্থক হয়েছে গুরুকেই মেনলি দেখতে আসছি আর প্রীতম হাসান তো আছেই আর আমরা আসলে জাহেদ খানের ডিগবাজি দেখতে এসেছিলাম তো এখন আসলে গতকালকে আমরা ডিগবাজি দেখতে পারিনি তো আমাদের আশাটা এখনো মানে রয়ে গেছে যে আমরা চাই উনার ডিগবাজি দেখতে যদি আমরা ডিগবাজি দেখতে পারি তাহলে হয়তো আমাদের আশাটা সার্থক হবে আচ্ছা তাহলে উনাকে খুব পছন্দ করেন হ্যাঁ পছন্দ সবাই যখন করে আমাদেরকেও করতে হবে জাহেদ খান হচ্ছে কি একজন ইউনিভার্সিটি পড়ুয়া ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে হ্যাঁ তো হি ইজ এ ড্যাশিং গাই নো ডাউট হ্যাঁ তো উনি এখানে যে এবার আসলো মানে কি আশা করেছেন উনি কি পারফর্ম করবে কি ধরনের বাইকটা দেখি আপনারা হ্যাপি এখনো তো ওনার পারফরমেন্সটা দেখিনি আমরা আজকে গতকালকে হয়েছে আমি ভিডিওতে দেখেছি খুবই ফানি উনি যেরকমই করে বাট মজা লাগে এনজয় করি আমরা ওনার অ্যাটিটিউড অ্যান্ড কথা বলার ওয়ে আর যেভাবে হচ্ছে উনি এক্সপ্রেশন দেয় ওটা খুবই মজার
মানে আমরা এনজয় করি, বাট এমনিতে আমরা ফ্যান না অনেস্টলি, নট ফ্যান নট ফ্যান, বাট আমরা মজা পাই, এই জন্য ভালো লাগে। আচ্ছা, এখন এই যে আজকে মনে করেন আজকে তো সবাই আসছে এখানে ডিগবাজি দেখার জন্য, আপনিও কি ডিগবাজি দেখার জন্য এসেছেন? আমি খুবই একদম মানে আসলে ডিগবাজিটা দেখার জন্য খুবই উৎসাহিত। শুনেছি উনি গতকাল ভেজা মাঠে ডিগবাজি দিয়েছে, আজকে কি শুকনা মাঠে দিবে নাকি জানি না। আচ্ছা, সেই আশায় আমরা থাকবো। দর্শক আপনারা দেখতে থাকুন, আমরা জাহেদ খানের ডিগবাজির জন্য অপেক্ষায় আছি, অধীর আগ্রহে ওরাও দাঁড়ায় আছে।